ও তুমি চলে এসেছো। হ্যাঁ। তুমি যে কুম্ভ মেলায় গেলে কেমন লাগলো তোমার? ওফ, অসাধারণ। আমি তো কখনো ভাবতেই পারিনি যে এমন একটা পরিবেশে আমি কোনোদিন যেতে পারবো। আমার পরম সৌভাগ্য যে আজকে 144 বছরের মধ্যে আমার এই দিনটা দেখার সৌভাগ্য হয়েছে। আরে আমি ভাবছি আমিও যাব ওখানে। কোথায় যাবে তুমি? কুম্ভ মেলায়। কুম্ভ মেলা নয়, এটা এটা মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর একবারই হয়, বুঝলে? হুম, ওই হলো মহাকুম্ভ মেলায় যাব। তা তুমি গিয়ে ওখানে কি করবে? কি আর করব, এই যে ফেসবুকে দেখছি সবাই কি সুন্দর ওখানে গিয়ে ছবি তুলছে, তারপর কত ভিডিও বানাচ্ছে। আমিও তাই করবো, একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, একটু স্নান করে চলে আসবো ওখানে। তোমার মন চেয়েছে যাওয়ার, অবশ্যই যাও, খুব ভালো কথা এটা। কিন্তু সেখানে গিয়ে শুধু সেলফি তোলার জন্য আর ভিডিও বানানোর জন্য যেও না কখনো। যদি যেতেই হয়, মনে একটু শ্রদ্ধা আর ভক্তি নিয়ে তবেই সেখানে যাও, বুঝতে পারলে? একটা কথা মনে রেখো, এই তুমি যেখানে যেতে চাইছো প্রয়াগরাজ, সেটা প্রচুর পবিত্র স্থান। আর এখানে সবাই সহজে যেতে পারে না। সেখানে যেতে গেলে মানুষের ভাগ্যের প্রয়োজন হয়। সবাই চাইলেই সেখানে পা দিতে পারে না। হিন্দু পৌরাণিক গল্প অনুসারে সমুদ্র মন্থন করার পর যে অমৃত পেয়েছিল, সেই অমৃতের কয়েক ফোঁটা এই স্থানে পড়েছিল। মহাকুম্ভ মেলায় যাওয়ার আগে কয়েকটা কথা বলছি, ভালো করে মনে রাখবে। তুমি মহাকুম্ভ মেলায় গেলে স্নান করার সাথে সাথে অবশ্যই সেই স্থানের থেকে গঙ্গার জল অবশ্যই নিয়ে আসবে। আর তার সাথে সেখানকার মাটি অবশ্যই নিয়ে আসবে, কারণ সেখানকার মাটি এতটাই পবিত্র যে এখানে স্বয়ং শিবের পা পড়েছিল। আর তার সাথে অনেক মহান মহান ঋষি মহারিষি আর সাধুদের পাও পড়েছিল। সেখানে যাওয়ার পরে উল্টোপাল্টা খাবার খাওয়া যাবে না, তোমাকে নিরামিষ খাবারই খেতে হবে। দেখো, ওখানে গিয়ে তুমি যে খাবারই পাবে সেই খাবারটাই অনেক নিষ্ঠার সাথে আর ভক্তি ভরে সেই খাবারটাই তোমাকে গ্রহণ করতে হবে। সেখানে হয়তো তুমি তোমার মনের মতন খাবার নাও পেতে পারো, যা পাবে সেটাই তুমি মনের মতন হিসাবে নিজের মনে করে সেই খাবারটাকেই গ্রহণ করবে। আর একটা কথা বলি, ওখানে তুমি গেলে যে কোনো খাবারই খাও না কেন, তার জন্য কিছু পরিমাণ টাকা অন্তত তুমি চেষ্টা করবে সেখানে প্রদান করতে। কোনো জিনিসই তুমি বিনামূল্যে খাবে না, কারণ তুমি সেখানে পুণ্য অর্জন করতে যাচ্ছ। আর পুণ্য অর্জন করতে গেলে কোনো জিনিসই বিনামূল্যে খেতে নেই। আর অবশ্যই কোনো পেঁয়াজ মাছ মাংস জাতীয় খাবার তো খাওয়া যাবেই না। শুধু নিরামিষ টাইপের জিনিসই তুমি খেতে পারবে, তাতে তোমার মন আর শরীর দুটোই শুদ্ধ থাকবে। আচ্ছা, তুমি ওখানে গিয়ে কোথায় ছিলে? দেখো, জায়গাটা এত পবিত্র আর এত সুন্দর, ভীষণ বড়, অনেক বড় জায়গা। সেখানে গিয়ে তুমি যে কোনো জায়গায় থাকতে পারো, কোনো অসুবিধা নেই। এবং ওখানে গেলে তুমি অনেক রকমের থাকার জায়গা পেয়ে যাবে। যদি সেখানে থাকার তোমার সৌভাগ্য হয়, হয় তুমি সেখানে থেকেই যেতে পারো। আর না হলে তুমি নিজের কোনো থাকার ব্যবস্থা করে নিয়ে যেতে পারো। অথবা তুমি কোনো কাঁথা কম্বল চাদর নিয়ে গিয়ে তুমি সেখানে যে কোনো স্থানে গিয়ে তুমি বসে থাকতে পারো, শুয়ে থাকতে পারো, কেউ তোমাকে বারণ করবে না। এবং আমি যখন গেছিলাম তখন হাজার কেন কোটি কোটি লোক এরকম, যারা কোনো মাথায় ছাদ ছাড়া, যারা শুধু বিনা মাটিতে শুধু একটা চাদর পেতে গায়ে একটা কম্বল দিয়ে ওই ঠান্ডার মধ্যে তারা ওখানেই বিশ্রাম করছিল। তো সুতরাং ওখানে থাকার জায়গার কোনো অভাব নেই, তুমি আরামসে থাকতে পারবে। আচ্ছা, তুমি ফিরলে কি করে? দেখো, এত ফেরাটা কিন্তু সহজ ব্যাপার নয়, ঠিক আছে? এটা একটা মহাকুম্ভ। এখানে তোমার আমার মতন হাজার হাজার কোটি 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 কোটিরও বেশি মানুষ ওখানে পা দিতে চাইছে, সবাই যেতে চাইছে। তো এই জায়গা থেকে ফেরার সময় তোমার একটুখানি অস্বস্তিতে পড়তে পারো। হয়তো তুমি বাস ট্রেন গাড়ি নাও পেতে পারো, বা পেলেও সেটা পরিমাণ অনেক কম থাকতে পারে, যেখানে তোমাকে একটু কষ্ট করে বা অনেক স্ট্রাগল করে সেখান থেকে তোমাকে ফিরতে হতে পারে। তো হয়তো তোমার সফরটা যাওয়ার সময় আরামদায়ক নাও হতে পারে, অথবা তোমার সফরটা আসার সময়ও আরামদায়ক নাও হতে পারে। একটা কথা মনে রেখো, তুমি তীর্থ করতে যাচ্ছ, তীর্থস্থানে তোমাকে কষ্ট করতে হবে, সবকিছু আরামে হয় না। আজকে আমি সেই জায়গা থেকে ফিরেছি, আর আমি গেছিলাম 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিনে, যেটা সব থেকে বড় যোগ মানা যাচ্ছিল হিন্দু শাস্ত্র অনুযায়ী। সেই সময় ভিড় ছিল প্রচুর, প্রচুর ভক্তদের ওখানে সমাবেশ হয়েছিল, সবাই গেছিল সেখানে, আমিও তার মধ্যে একজন ছিলাম। আমিও খুব আরাম করে গেছি, আরাম করে এসেছি। আমার জার্নিটা কতটা কষ্টের কতটা আনন্দের ছিল আমি বলতে পারবো না, বাট আমি যখন মন চেয়েছিল আমি গেছি, আমার মন চেয়েছে আমি ঠিকভাবে ঘুরে সেই জায়গা থেকে আসতেও পেরেছি। তো সুতরাং তোমার যদি মন চায়, তুমি যদি নিষ্ঠার সাথে চাও, অবশ্যই তুমি যেতেও পারবে, সেখান থেকে সুস্থভাবে বাড়িও ফিরতে পারবে, এটা মনে রেখো। তুমি যখন গঙ্গায় স্নান করবে, তখন তোমার নিজের শরীরের জামা কাপড় পর্যন্ত গঙ্গায় ধুতে পারবে না, মাথায় শ্যাম্পু দেবে না, আর মাথায় তেলও মাখবে না, আর কোনো নোংরা জিনিস গঙ্গাতে ফেলবে না। কারণ গঙ্গাকে আমরা পবিত্র মনে করি, তার পবিত্রতা যেন বজায় থাকে তার দিকে সবসময় খেয়াল রাখবে, বুঝতে পারলে? তুমি কোনো জায়গায় যাওয়ার আগে তোমার নিজের মনকে সবসময় পবিত্র রাখবে। আর তুমি এখন মহাকুম্ভ যেতে চাইছো, নিজের মনকে শুদ্ধ আর পবিত্র রাখার চেষ্টা করো। কারোর ওপরে কোনো রাগ অভিমান অভিযোগ বা মনের কোনো ক্ষোভ তুমি জমিয়ে রাখবে না। সবকিছুকে ফেলে দিয়ে, সবকিছুকে দূরে সরিয়ে তুমি একটা সাধারণ সুস্থ স্বাভাবিক মনে তুমি সেখানে যাও, গিয়ে গঙ্গা স্নান করো। কুম্ভ থেকে ফেরার পরে তুমি কখনো কোনো অভিযোগ করবে না যে আমার ওখানে খাবারটা ভালো লাগেনি, আমি যেখানে ছিলাম সেই জায়গাটা খুব নোংরা ছিল, আইস সব কি নোংরা নোংরা লোক। একদম কোনো অভিযোগ নিয়ে আসবে না, কোনো অভিযোগ করবে না। কারণ তুমি ওখানে একটা ধর্মস্থানে যাচ্ছ, একজন তীর্থযাত্রী হিসাবে সেখানে যাচ্ছ। তুমি সেখানে তীর্থ করতে যাচ্ছ, পুণ্য কামাতে যাচ্ছ। তো আসার সময় কোনো রকম অভিযোগ মনে নিয়ে আসবে না,
কোনো রকম অভিযোগ করবে না। যেটা পাবে যেভাবে পাবে সেটাকে নিজের মতো করে মানিয়ে নিতে হবে। তুমি যখন ওখানে পৌঁছাবে তোমার আশেপাশে অনেক ধরনের মানুষ থাকবে, হয়তো তোমার কাউকে ভালো নাও লাগতে পারে, কিন্তু তুমি কাউকে খারাপ নজরে দেখবে না, কারণ তুমি নিজেও জানো না যে তোমার আশেপাশে কি আছে। তুমি যাকে খুব সাধারণভাবে তুচ্ছ করবে হয়তো সেই কোনো মহান ব্যক্তি হতে পারে, কারণ এই ভূমিটা এতটাই পবিত্র যেখানে যে কোনো কিছু অসম্ভবও সম্ভব হয়ে যেতে পারে। তো সুতরাং প্রত্যেকটা মানুষকে তুমি সব ভালো চোখে দেখবে, ভালোভাবে মিশবে, ভালোভাবে কথা বলবে, বুঝতে পারলে? আমার এই কথাগুলোকে যদি তুমি সঠিকভাবে নিষ্ঠার সাথে মানতে পারো তাহলে তুমি অবশ্যই কুম্ভ মেলায় যাও, আর যদি না মানতে পারো তাহলে তোমার কুম্ভ মেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পারলে?